হ্যাঁ, স্বাগতম দর্শক। আজকে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম কীভাবে যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপে সেট আপ দিতে হয় সেই বিষয়টি আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি ব্যাক ক্যামেরাতে চলে যাচ্ছি এবং আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে ইতিমধ্যে আমার এই ল্যাপটপটাতে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে, কিন্তু এটা পারফেক্টলি স্মুথলি অপারেটিং সিস্টেমটা রান করতেছে না। কাস্টমারের অসুবিধা হচ্ছে, কাস্টমার ব্রেক করতে চাইতেছে উইন্ডোজ 10-এ। তো আমি প্রথমে কম্পিউটারটাকে শাটডাউন দিয়ে দিলাম। ইতিপূর্বে আমি উইন্ডোজ 10 পেনড্রাইভ বুটেবল করে রেখেছি। এবার পিসিটি শাটডাউন হওয়ার পরেই আমরা মূল কাজ সেট আপে শুরু করব, সেট আপে চলে যাব। তো পিসিটা শাটডাউন হচ্ছে, ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। পিসিটা প্রপারলি শাটডাউন হয়ে গেছে। এবার আমরা পিসিটা অন করব। এবার কিবোর্ড থেকে F7 চাপ দিব কয়েকবার, তারপর আমার বুট মেনুটা অন হয়ে যাবে। আমাকে বুট মেনুতে যেতেই হবে, না গেলে দর্শক আমরা এবার বুট ম্যানেজারে চলে যাব। তো বুট ম্যানেজারে আসার পর এখান থেকে আমরা বুট সিলেক্ট করব আমাদের এই পেনড্রাইভ যেটা। তো আমরা পেনড্রাইভটা সিলেক্ট করলাম। এবার এখানে আমার অনেকগুলো বুটেবল, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এখানে 4টা অপারেটিং সিস্টেম বুটেবল করে রাখছি, 7, 8, 10 এবং 11। তো এখানে আমি চাচ্ছি 10 দেওয়ার জন্য, তাই আমি এখান থেকে 10 সিলেক্ট করব। 10 সিলেক্ট করলাম। এবার নর্মাল বুট দিব। আপনারা যদি চান যে এরকম মাল্টি বুটেবল পেনড্রাইভ, অর্থাৎ মাল্টি অপারেটিং সিস্টেম বুটেবল পেনড্রাইভ নিতে চান, আমার কাছ থেকে নিতে পারবেন। আপনারা পেনড্রাইভ পাঠিয়ে দিবেন, আমি আপনাদের পেনড্রাইভে বুটেবল করে অপারেটিং সিস্টেমটা তৈরি করে দিব। অথবা আমার কাছ থেকে রেডিমেড কিনতে পারেন। এক্ষেত্রে বাড়তি সুবিধা যেটা পাবেন, আপনার অরিজিনাল যত সফটওয়্যার প্রয়োজন, লাইসেন্স সফটওয়্যার প্রয়োজন, লিগেল কোনো ক্র্যাক ভার্সন না, লিগেল ভার্সন সফটওয়্যার আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে। সো এ ব্যাপারে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখলাম। আশা করি আপনারা যারা এই ধরনের পেনড্রাইভ খুঁজতেছেন বিশ্বস্ত মাধ্যম থেকে নেওয়ার জন্য, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাজারেও যদিও অসংখ্য পাওয়া যায়, কিন্তু আমরা যারা লোকালি আছি, লোকালি আমাদের জন্য এটাই বেস্ট হবে। আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এবং রিপেয়ারিংয়ের সুবিধাও পাবেন। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমার এটা লোডিং শুরু করে দিছে। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পারতেছেন যে এটা লোডিং শুরু করে দিয়েছে। তো এবার আর একটু আমি যদি ক্লোজ করি, সেক্ষেত্রে আরও ভালো দেখতে পারবেন যে উইন্ডোজ 10-এর ইনস্টলেশনের প্রসেসটা চলে আসছে। সো এবার আমি নেক্সটে ক্লিক করব। এবার আমি ইনস্টলে ক্লিক করব, ইনস্টল বাটনে ক্লিক করব। আমি আর একটু জুম ইন দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। সো এবার আশা করি আপনারা আরও ভালোভাবে দেখতে পারবেন। তো এখন আমি ইনস্টলে ক্লিক দিলাম। সেট আপ স্টার্টিং, সেট আপটা স্টার্টিং হয়ে গেছে। এবার আমার বলতেছে যে প্রোডাক্ট কি আছে কিনা, যদি এখানে থাকে প্রোডাক্ট কি দিলাম, না থাকলে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি দিব। এবার উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে নেক্সটে যাব। আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স অ্যান্ড টার্মস, নেক্সটে দিব। তারপর কাস্টম সিলেক্ট করব। তারপর আমার এখানে যতগুলো পার্টিশন আছে, আমার কাস্টমার বলতেছে সবগুলো পার্টিশন ডিলিট দিয়ে একদম ফ্রেশভাবে যেন ওনার
পিসিটা রেডি করে দিই। তো আমি এক এক করে সবগুলো পার্টিশনেই ডিলিট করে দিব। এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে কোন পার্টিশনটা আপনার ডিলিট দিতে হবে। আপনার হয়তো সবগুলা পুরো হার্ড ডিস্কের সবগুলা পার্টিশন ডিলিট দিতে হবে না, পার্টিকুলার কোনো একটা পার্টিশনটাকে ফরম্যাট দিলেই বা ডিলিট দিলেই হয়ে যাচ্ছে। সো আমার কাস্টমার বলছে পুরো হার্ড ডিস্কটাই ফরম্যাট দিয়ে দিতে। সো আমি পুরো হার্ড ডিস্কটাই ফরম্যাট দিয়ে পার্টিকুলার একটা ড্রাইভ সিলেক্ট করে এবার নেক্সটে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করলাম এবং ওকে দিলাম। এবার নেক্সটে দেব। উইন্ডোজের ফাইলগুলো কপি হওয়া শুরু হয়েছে। আশা করি 20 থেকে 35 মিনিটের মধ্যে খুব দ্রুত সেটা তার প্রসিডিউরটা সম্পন্ন করে ফেলবে। তো ততক্ষণ আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। সো আশা করি আপনারা খুব ভালোভাবে দেখতে পারতেছেন স্ক্রিনটা, কোনো অসুবিধা হচ্ছে না। সো যেহেতু এটা অনেক দীর্ঘ একটা প্রক্রিয়া, দীর্ঘ সময়ের ব্যাপার, ততক্ষণ আমি একটু ভিডিওটা পজ করতেছি, খুব দ্রুতই ফিরবো। এটা 100% হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা 97%-এ চলে আসছি। আপনারা হয়তো দেখতে পারতেছেন অলমোস্ট 100% হয়ে গেছে। তো খুব দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সেটআপটা। তো আমি সঙ্গত কারণে আমি ফ্ল্যাশটা দিয়ে দিছি, এই জন্য হয়তো স্ক্রিনে একটা ইয়ে পড়ে গেছে। তো পিসিটা আবারও রিস্টার্ট নিচ্ছে। কয়েকবার রিস্টার্ট নিবে, তারপর এটা কমপ্লিট হয়ে যাবে, তার প্রসেসটা কমপ্লিট করে ফেলবে। কী কী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমরা ইনশাল্লাহ দেখব রেকর্ডিংয়ের মাধ্যমে। এখানে এই ল্যাপটপটাতে মেইন যে বিষয়টা হচ্ছে সেটা ওইখানে এসএসডি নাই, ওইটাতে শুধু এইচডিডি আছে। তো ওই এসএসডি না থাকার কারণে ল্যাপটপটা মূলত স্লো হচ্ছে। উইন্ডোজ 11টা রান করতে একটু প্রবলেম হচ্ছে। উইন্ডোজ 11 সবচেয়ে বেশি ভালো রান করে আপনার স্মুথলি চলে এসএসডিতে। তো যাই হোক, আমার এবার ইনস্টলেশনটা প্রায় মিডিল পর্যায়ে চলে আসছে, মাঝ বরাবর চলে আসছে। দেখা যাক কী হয়। আপনারা দেখতে থাকুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। কিছু কিছু স্টেপ হয়তো স্কিপ করে যাবেন, কিন্তু গুরুত্বপূর্ণ অংশগুলা কিন্তু ব্যাক করেও এসে দেখতে হবে। কারণ এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো হয়তো আপনি ভুল করার কারণে আপনার টোটাল পারফরমেন্সটাই ডাউন হয়ে যেতে পারে। সো এই বিষয়টাতেও সতর্ক থাকতে হবে। সো গেটিং রেডি, অলমোস্ট গেটিং রেডি।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আপনি নিজে নিজেই পেন ড্রাইভ বুটেবল করার থেকে সব কিছু নিজে নিজেই করতে পারবেন। একটু যদি প্রপারলি বুঝেন, এই ব্যাপারে যদি পরামর্শ লাগে ইনশাল্লাহ আমাকে নক করেন, আমি আপনাদেরকে টোটাল গাইডলাইন দিব। আর অসংখ্য টিউটোরিয়ালস তো আমি ইতিমধ্যেই আপলোড করে রেখেছি, সেখান থেকেও আপনারা দেখে বুঝতে পারেন। এখানে ওই বুট মেনুতে যাওয়াটাই হচ্ছে মেইন প্রবলেম। এক একটা পিসিতে বা ল্যাপটপে এক এক রকম কিতে থাকে, যে কোথাও F2-তে চাপ দিলে বুট মেনু আসে, কোথাও ডিলেটে চাপ দিলে বুট মেনু আসে, কখনো দেখা যাচ্ছে F7, F5। তো এইখানে একটা ভেরিয়েশন। সো এই ভেরিয়েশনের কারণেই মূলত আমরা হিমশিম খাই। তো এটা আপনি 2-1বার ট্রাই করলে পেয়ে যাবেন। বেসিক্যালি আপনি F11 বা F12 ট্রাই করবেন, অথবা ডিলেটে ট্রাই করবেন, F2-তে ট্রাই করবেন, তারপর F5, F7 এগুলাতে ট্রাই করবেন। তারপরে বুট মেনু আসার পরেই আপনার পরের যে কাজটা হচ্ছে পেন ড্রাইভটাকে দেখিয়ে দেওয়া। পেন ড্রাইভটা দেখিয়ে দিয়েই এন্টার চাপ দিলেই কিন্তু আপনার উইন্ডোজ লোডিং করা শুরু করে দেবে। তারপরে প্রসিডিউরগুলো এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার কাছে সহজ হয়ে যাবে। এগুলা খুব একটা কঠিন কাজ না। আর এছাড়াও যদি কারো হয়তো নিজের এত সময় থাকে না বা বিরক্ত লাগে, সেক্ষেত্রে আমার অফিসে এসে আপনারা উইন্ডোজ সেটআপটা নিতে পারেন, বা অন্যান্য অফিসিয়াল সফটওয়্যার অথেন্টিক মেথড থেকে আমি আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো। যেমন ধরেন মাইক্রোসফট অফিস, ঠিক আছে, মাইক্রোসফট অফিসের আমি তাদের যে ডেভেলপার প্রোগ্রাম আছে সেখান থেকে আমি, এটা একটা ওপেন সোর্স আপনারা জানেন। সো ওপেন সোর্স থেকে এখানে সংগ্রহ করে আমি নিজেই একটা সিস্টেম বিল্ড করে ফেলছি, যার কারণে ওইখানে আর মাইক্রোসফট অফিসিয়াল লাইসেন্সের প্রয়োজন পড়তেছে না। সো এখানে প্রতিটা সফটওয়্যারে তার যে বেটা ভার্সনটা বের করে হুবহু সেম, ওইখানে আপডেট সব কিছুই আসে। শুধু ওইখানে ডেভেলপাররা ওইটা সংগ্রহ করে নিজের মতো লাইসেন্স করে নিজেই এটা বিক্রি করতে পারে। বাট এগুলা সবাই ডাউনলোড করে সবাই সেট আপ করতে পারবে না, এখানে ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার আছে। সো আমি আপনাদের জন্য এগুলো রেডি করে রাখছি, আপনাদের যাদের প্রয়োজন হলে নক দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো গেটিং অনেক সময় নিচ্ছে, আমরা একটু ভিডিওটা পজ করতেছি, পরের ধাপ আসলেই আমরা ব্যাক করবো ইনশাল্লাহ। ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। অনেক সময় নিচ্ছে আর বাহির থেকে অনেক নয়েজ আসছে, এই ব্যাপারে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার এখানে পাশেই একটা গোডাউন আছে, সো ওখানে লোকরা বিভিন্ন জিনিসপাতি লোড আনলোড করতেছে, যার কারণে নানান ধরনের নয়েজ চলে আসতেছে। সো বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এবার আমার পিসিটা আবারও রিস্টার্ট নিচ্ছে, দেখা যাক রিস্টার্ট নেওয়ার পর কি অপশন আসে। তো আপনাদের বেলায়ও এরকম হবে যে পিসি রিস্টার্ট নিতে পারে কয়েকবার। রিস্টার্ট নেওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া, বই পেলে চলবে না। তো আবারও ডিসপ্লে চলে আসছে, দেখা যাক পরের স্টেপে কী আসে, সেটার জন্য অপেক্ষা করতেই হবে। এবং তারপরে ধাপটা আপনারা এখানে খেয়াল করবেন, এতক্ষণ হয়তো স্কিপ করে আসছিলেন, এখন ধাপটা গুরুত্বপূর্ণ হবে, তাই এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। যাই হোক, আমার পরের ধাপটা আসছে, জাস্ট এ মুভমেন্ট একটা অপশন আছে। তো দেখি এটা কতক্ষণ নেয়, একটু পজ করতেছি। এগুলো আসলে এত বেশি সময় নেওয়ার কথা না, কিন্তু ওই হার্ড ডিস্ক থাকার কারণে, এইচডিডি থাকার কারণে আসলেই মূলত এত সময় নিচ্ছে। এসএসডিতে কিন্তু অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে এত সময় লাগে না।
তো এটা এখানেই হচ্ছে এই বিষয়টা। তো কী করা, কাস্টমারের কাজ করে তো দিতেই হবে। আর এই সুযোগে আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করতেছি। যদিও অসংখ্য ভিডিও আছে, কিন্তু সবার কেস সমান হয় না। আপনার কেসের সাথে হয়তো আমার টিউটোরিয়াল কেসটা মিলে যেতে পারে। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। এতে তো আমি একটু অনুপ্রাণিত হব, আর আপনার এখানে তেমন কোনো ক্ষতি হবে না। সো একটু ভালোবাসা দিতেই পারেন, এটা আমি আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে। যাই হোক দর্শক, অনেকক্ষণ পর কিছু অপশন আসছে। তো প্রথম বলতেছে কান্ট্রি সিলেক্ট করার জন্য। তো আমরা একটা কান্ট্রি সিলেক্ট করব। দেখি এখান থেকে বি সিলেক্ট করা যায় কিনা। বি দিয়ে বাংলাদেশ মূলত আমরা সিলেক্ট করব। তো আমি বাংলাদেশ কোথায় পাই, ইয়েস, এবার বাংলাদেশ আসছে, ইয়েস। মুভমেন্টে চলে গেছে। এবার জাস্ট মুভমেন্টে গেলেও বেশি সময় নেবে না। আবারও ইয়েস দিব। এবার আমি স্কিপ করব। এবার আমাকে স্কিপ করতে হবে। এই ধাপগুলো একটু ইম্পর্টেন্ট, এই ধাপগুলো শুধু দেখবেন। আর এই যে জাস্ট মুভমেন্ট, এগুলো একটু স্কিপ করে চলে যাবেন টেনে টেনে। সো নাও উই হ্যাভ সাম ইম্পর্টেন্ট সেটআপ টু ডু। সো এখন শেষ কিছু গুরুত্বপূর্ণ সেটআপ করবে, ততক্ষণও আবারও অনেক সময় নেবে। তো একটু অপেক্ষা করি। ওকে, ওয়েট। দেখুন, এবার সে বলতেছে সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স হোয়াইল উই ওয়ার্ক। তারপরে আসতেছে প্লিজ ডোন্ট টার্ন অফ ইউর ডিভাইস। আমার ডিভাইসটা অফ না করার বলতেছে। সো একটু অপেক্ষা করি, দেখি কি হয়। ইনশাল্লাহ খুব দ্রুতই সেট আপটা হয়ে যাবে, বেশি সময় আর নেবে না। সো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আমার ধৈর্যের জন্য আমাকে ধন্যবাদ দিচ্ছে, খুব ভালো। এটা স্মার্ট মার্কেটিং। আর আমিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ অবধি এসেছেন। তাহলে আরেকটু অনুরোধ করব, এতক্ষণ পর্যন্ত যখন এসেছেন শেষ পর্যন্ত থাকুন, সেট আপটা কমপ্লিট হয়ে যাক। উই আর স্টিল ওয়ার্কিং, প্লিজ ডোন্ট টার্ন অফ ইউর ডিভাইস। আমাদের ডিভাইসটা যাতে অফ না করি সে কথাটা বলতেছে। সো আর বেশিক্ষণ সময় নেবে না, ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের সেট আপটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। স্টিল সিটিং থিংস আপ। থ্যাংকস ফর পেশেন্স। আবারও ধন্যবাদ দিচ্ছে। দাও যত খুশি দিতে পারো, দেখি কী অবস্থা হয়। একটা এসএসডি কত ইম্পর্ট্যান্ট জিনিস। এই ল্যাপটপে আমি এক কাস্টমারকে এসএসডি ইনস্টল করে দেবো ইনশাল্লাহ। কাস্টমার পরে আসলে বলবো যে ভাই আপনার ল্যাপটপে হার্ড ডিস্ক এবং এসএসডির দুইটা স্লট আছে, আপনি চাইলে একটা এসএসডি ইনস্টল করতে পারেন। কিছু কিছু ল্যাপটপে এই ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে, তো আপনিও চেক করতে পারেন আপনার ল্যাপটপটাতে এই ধরনের কোনো ফ্যাসিলিটি আছে কি না। তো যাই হোক, পরে আরেকটা অপশন আছে। তো আমি সেখানে যে পার্সোনাল ইউজ দিয়ে নেক্সটে দিয়ে দিব। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অর্গানাইজেশন আর হচ্ছে পার্সোনাল। সো আমি পার্সোনাল দিয়ে নেক্সটে দিয়ে দিলাম। এবার বলতেছে যে অ্যাকাউন্ট খুলবো কিনা। সো আমি অফলাইন অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করে লিমিটেড এক্সপিরিয়েন্স সিলেক্ট করব। এবার আমার পিসির একটা নাম দিতে বলতেছে। সো আমি একটা নাম দিয়ে দিলাম, আমার কাস্টমারের নাম। সো নামটা দেওয়ার পর নেক্সট দিলাম। এবার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
নেক্সট দিব, আবারও সেম পাসওয়ার্ড, প্রথম যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে। সো পাসওয়ার্ডের জন্য একটা সিকিউরিটি কোয়েকশন চাচ্ছে। সো এখানে 3টে সিকিউরিটি কোয়েকশন দিতে হবে। সো আমি একটা সিকিউরিটি কোয়েকশন দিয়ে দিলাম আপাতত। দিলাম প্রথমটা, এবার হচ্ছে দ্বিতীয়টাও আমি দিলাম। আমি এই বিষয়গুলো একটু স্কিপ করতেছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো সিকিউরিটি কোয়েকশনগুলো আমি সেট আপ করে স্ক্রিনটা আপনাদের ব্যাক করব। সো নেক্সট, আমার সিকিউরিটি দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা চলে যাব স্ক্রিনে। সো আপনারা দেখতে পারতেছেন, আর বেশি সময় নেবে না ইনশাল্লাহ। সো জাস্ট মোমেন্ট, আর বেশিক্ষণ নেবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবার কি বলতেছে, অ্যাকসেপ্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাকসেপ্ট এর বেশি এখানে তেমন কোনো কাজ নেই। সো এখানে ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট বিভিন্ন অপশন আছে, আমরা কোনো কিছুই করবো না, এখানে জাস্ট স্কিপ দিয়ে দিব। এবার একটু সময় নিবে, আর একটু সময় নেবে। হ্যাঁ, না হাই দিছে, ওকে হাই, আমিও দিলাম হাই, আপনিও হাই দিবেন যখন বলবে উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। সো আমার জন্য সব কিছু সে রেডি করতেছে, দেখা যাক কি রেডি করে, ইনশাল্লাহ কেমন আসে দেখা যাক। আমি খুবই এক্সাইটেড, প্লিজ মাইট টেক সেভারাল টাইমস। সো কিছু সময়ের জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ করতেছি। অনুরোধ তো আমরা অনেকক্ষণ ধরেই করতেছি, আপনারাও করতেছেন। সো এখানে একটা ক্যালকুলেশনেরও হিসাব চলে আসলো যে আসলে একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে আসলে কত সময়ের প্রয়োজন। বিশেষ করে হার্ড ডিস্ক যদি থাকে ডিভাইসটিতে, তাহলে তো দেখা যাচ্ছে আধা ঘন্টার মতো মোটামুটি চলে যাচ্ছে। কিন্তু ওই জায়গায় যদি আমার এসএসডি থাকতো, সেক্ষেত্রে 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট সময় লাগতো, হয়ে যেত ইনশাল্লাহ। সো কেয়ার করা, যাদের হার্ড ডিস্ক আছে তো তার হার্ড ডিস্ক দিয়ে করতে হবে, আর যাদের হার্ড ডিস্ক নাই, এসএসডি নাই, আমরা একটা এসএসডি সংগ্রহ করে নেব। খুব একটা বেশি টাকা পয়সা লাগে না, 1500-2000 টাকার মধ্যে এসএসডি পাওয়া যায়। যদিও এনএমবি এসএসডিগুলোতে আরও একটু প্রাইস বেশি। কারেন্ট চলে গেছে, আশা করি আমাদেরও কাজে কোনো অসুবিধা হবে না, ইনশাল্লাহ আমরা সেট আপ কমপ্লিট করতে পারবো। সো অলমোস্ট দেয়া চলে আসছে। ধন্যবাদ প্রিয় দর্শক, সময় দিয়ে সাথে থাকার জন্য। সো আমার এখানে ল্যান্ডলাইনে ও ইন্টারনেট কানেক্টেড ছিল, তাই ওইখানে আমি ইয়েস দিয়ে দিলাম। সো আমার উইন্ডোজটা অপারেটিং সেট আপটা হয়ে গেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এখানে ধৈর্য ধরে ভিডিওটা কমপ্লিট দেখেছেন। আর পরের পার্টে আমি আপনাদেরকে বলবো যে কাস্টমাইজেশনটা কীভাবে করবেন, সেটা স্ক্রিন শেয়ার দিয়ে খুব ছোট্ট একটা ভিডিও হবে, 2 মিনিটের ভিডিও। আশা করি ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা থাকবে, যেখান থেকে আপনি আপনার ডেস্কটপটা কাস্টমাইজেশন করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।